হ্যাঁ, এবার এটার মধ্যে দেখো এই যে বিরিয়ানি বানানো চলছে। বিরিয়ানির চালটা দিয়ে দিয়েছি, চালটা ফুটছে, 80% ফুটলে তারপর নামাবো। এর মধ্যে একটু তেজপাতা, গোলমরিচ, জয়িত্রী আর এলাচ আর দারচিনি দিয়ে নিয়েছি যাতে গন্ধটা ভাতে আসে ভালো। আর ভাতটা ফুটুক ততক্ষণ আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। এই জন্য আমি তেলে সাদা তেল দিয়েছি, এর মধ্যে ঘি দিয়েছি একটু, তারপর আমি পেঁয়াজটা ভাজছি। এখন পেঁয়াজটা আর একটু ভেজে রং ধরলে আমি এর মধ্যে কিন্তু 2 কাপ মতন বড় কাপের জল দিয়ে দেবো। আর এটা কিন্তু আমি দাদা বৌদি স্টাইলে বিরিয়ানিটা করছি। রেসিপিটা আমি দেখেছি ফেসবুকে একজনের থেকে। এটা দাদা বৌদির একদম নিজস্ব স্টাইল, তো চেষ্টা করছি যতটা করা যায়। তো পেঁয়াজটা ভাজা হচ্ছে হালকা হালকা। এরপর আমি এর মধ্যে একটু জল দেব, 2 কাপ মতন। এ দেখো এটা বড় গ্লাস রয়েছে, এর মধ্যে 2 কাপ জল এসে যাচ্ছে। তো আমি 2 কাপ জল কিন্তু মাপ মতন এর মধ্যে ঢেলে দেবো। হয়ে গেছে। এবার আমি এটা একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে কিন্তু ভাতটা বোধহয় অনেকটা ফুটে গেছে, ওই জন্য জলটা গড়াচ্ছে। একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য। এই যে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এটা ছোট চামচ আছে অনেক, তার জন্য এটার একটু বেশি লাগছে। যদি ওই 4 চামচ হয় তাহলে আপনারা 2 চামচ দিতে পারেন। যেহেতু এটা ছোট চামচ আমি একটু বেশি করে হলুদ দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমি একটু দেবো লঙ্কার গুঁড়ো। এই যে কাশ্মীরি লাল যে লঙ্কার গুঁড়োটা রয়েছে এটা একটু কালারের জন্য দিতে হয়। এটা একটু সামান্য দিয়ে দেবো। তো এটা কিন্তু কালারের জন্য দেবো। দিয়ে এবার এটাকে আমরা একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এটাকে একটু সামান্য ফুটতে দেবো। আর এটাকে কিন্তু পেঁয়াজের রস বলে, যেটা একটু সামনে ফোকাস করো ক্যামেরাটা। হ্যাঁ, এটাকে কিন্তু পেঁয়াজের রস বলে। এটাই কিন্তু দাদা বৌদির বিরিয়ানির আসল রাজ। এটার মধ্যেই কিন্তু চিকেনটা আমরা দিয়ে কুক করব। চিকেন এবং আলু দুটোই কুক হবে। তো এখন আমি এটাকে একটু ফুটিয়ে নিই 2-5 মিনিট, যাতে মশলাটা ঢুকে যায় এর মধ্যে। তারপরে আমি কিন্তু এই যে আলু কাটা রয়েছে, আলুটাকে কিন্তু আমি এর মধ্যে গোটা আলুগুলোকে কিন্তু দিয়ে দেবো, মানে মাঝখান থেকে ভাগ করে করে যেমন খাবো সেটাকে দিয়ে দেবো। দিয়ে আলুটা সেদ্ধ হবে, তারপরে বাকি প্রসিডিয়ারে আমি যাচ্ছি। তো চলো নেক্সট প্রসিডিয়ারটা দেখা যাবে একটু পরে। ভালো এই যে আমি যে ঝোলের মধ্যে যে পেঁয়াজের রসটার মধ্যে আলুগুলো দিয়েছিলাম, আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আলু ঢুকে যাচ্ছে, বুঝতেই পারবে। এই দেখো আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর কিন্তু আমি যেটা করেছি, মাংসগুলো কিন্তু এই যে দেখো ঝোলটার মধ্যে আমি কিন্তু আদা রসুন বাটাটা ফেলে দিয়েছি। আদা রসুন বাটাটা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে ওই পর্যায়টা। আদা জাস্ট পেঁয়াজের রসটার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে একটু নুন দিয়ে কিন্তু আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে কিন্তু আমি একটু ভালো করে নাড়িয়ে দেবো এর মধ্যে, যাতে পেঁয়াজের রসের সঙ্গে চিকেনগুলো ভালো করে মিশে যায়। দিয়ে এবার কিন্তু আমি চিকেনগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবো ঢাকা দিয়ে। এবং এরপরে চিকেনগুলো সেদ্ধ হলে তারপর আমাদের লেয়ারিংগুলো করতে হবে ভাতের সঙ্গে। সেটা কিভাবে কি করি চিকেনটা সেদ্ধ হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। হয়েছে এটার মধ্যে আমি দিয়েছি একটু জায়ফল গুঁড়ো করে, জয়িত্রী, গরম মশলা যেটা হচ্ছে সিনামম, কার্ডামম আর এলাচ, আর তার সাথে রয়েছে হচ্ছে সাজিরা, শামুরিচ, আর আমি সামান্য একটু গোলমরিচ এর মধ্যে গুঁড়ো করে নিয়েছি। তো এই কটা মশলা আমি কিন্তু বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এবার মাংসটা যে আমি এর মধ্যে সেদ্ধ করতে দিলাম, এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব, যাতে টেস্টটা বিরিয়ানির মধ্যে ভালোভাবে চলে যায়। এটা আপনারা লেয়ারিংয়ের সময়ও দিতে পারেন, বাট আমি একটু বিরিয়ানি মশলা এই কারণে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে করে এই ঝোলটা যেটা পেঁয়াজের ঝোলটা হয়েছে এর মধ্যে বিরিয়ানি মশলাটার একটু গন্ধ থাকে। এরপর আমরা যেটা দেব সেটা ওই মাংসটা সেদ্ধ হলে পরে কিন্তু ওই লেয়ারিংয়ে দেব, তার আগে কিন্তু আর দেব না। ঠিক আছে, তো দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের মশলাটা। এটা আমি ডেসক্রিপশানে লিখেও দেবো বিরিয়ানি মশলার মধ্যে কী কী দিয়েছি, গুঁড়ো করেছি, গুঁড়ো মশলাটার মধ্যে কী কী বানিয়েছি দিয়ে দেবো। ততক্ষণে চলুন এটাকে ঢাকা দিয়ে আমরা কিন্তু একটু ভালোভাবে কুক হতে দিই, কারণ না হলে কিন্তু মাংসটা কাঁচা থেকে যাবে এবং মাংসটার মধ্যে কিন্তু এই রসটার টেস্ট ঢুকবে না। মাংসটা কিন্তু পুরো কুক হয়ে গেছে। তো হওয়ার পর এবার আমি যেটা করেছি, 100 গ্রামের থেকে একটু কম দই উপর থেকে ছড়িয়ে দিয়েছি, কারণ দাদা বৌদির বিরিয়ানিতে দই কিন্তু বেশি লাগে না। তো
তো দইয়ের ভাগটা আমি একটু দিয়ে দিয়েছি, আর তার সাথে যে মশলাটা আমি গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম এটা কিন্তু আমি উপর থেকে একটু ছড়িয়ে দেবো। এই দেখো ছড়িয়ে দিচ্ছি কিন্তু উপর থেকে একটু বিরিয়ানি মশলাটা যেটা করে রেখেছিলাম। দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এবার চালের লেয়ারিংটা কিন্তু দেওয়া স্টার্ট করব। তো চালের লেয়ারিংটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। তার আগে যেটা করব, আলুগুলো যেগুলো সেদ্ধ করা হয়ে গেছিলো পেঁয়াজের রসের মধ্যে দেখতেই পেয়েছিলাম, আমি দেখিয়েছিলাম। এইবার আলুগুলো কিন্তু আমি এর মধ্যে একে একে বসিয়ে দেব। কিন্তু আলুগুলো দেখিয়ে দিয়েছি। এইবার কিন্তু আমি চালের লেয়ারিংটা স্টার্ট করব। চালের লেয়ারিংটা করে আমি চালটা দিয়ে তারপর আমি দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, একবার আমি চালটা দেওয়ার পর কিন্তু আমি ওর মধ্যে এই দুধে কেশর আর কেওড়া জল 2 চামচ আর 2 চামচ গোলাপ জল দিয়ে যেটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি। তো ঢালার পর এবার আমি এই ভাতটা, বাকি ভাতটুকু দিয়ে কিন্তু আমি এটাকে বসিয়ে দিচ্ছি ভালোভাবে। এবার বসানোর পর যেটা আমি করব, আমি এই বাকি যে লেয়ার এটা ছিল কেশরের, সেটাকে কিন্তু আমি এই যে চালের উপর দিয়ে সুন্দরভাবে ঢেলে দিচ্ছি যাতে ময়েশ্চারটা থেকে যায়। এই যে এটা হয়ে গেছে। এবার আমি একটু সামান্য ঘি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে কিন্তু ঢেকে দেবো। তো ঘিটা দিয়ে নিই। এই দেখো আমি কিন্তু ঘিটা সুন্দর করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে ঘিয়ের গন্ধটা থাকে। দিয়ে দিয়েছি কিন্তু ঘিটা যতটা প্রয়োজন ছিল। এরপর এটাকে ঢাকা দিয়ে কিন্তু আমি দমে বসিয়ে দেবো। প্রথমে কিন্তু হাই ফ্লেমে দমে থাকবে 10 মিনিট, তারপরে লো ফ্লেমে 10-15 মিনিট করলে কিন্তু বিরিয়ানি রেডি।